নাম হচ্ছে নডিহা। আমি সেই গ্রামে জলসায় গিয়েছিলাম। বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত একটা 10 বছরের মেয়েকেও আমি মজমাই হোক রাস্তায় হোক কোথাও দেখতে পাইনি। এটা আল্লাহর কসম। আমি কারণটা খুঁজলাম যে এই পরিবেশ কেন এই গ্রামে। তখন দেখলাম সেই গ্রামটা যারা পরিচালনা করে, গ্রামের যারা নেতৃত্ব দেয়, তারা সব আলেম হাফেজ। আচ্ছা, তারা হচ্ছে সব আলেম হাফেজ, তারা নেতৃত্ব দেয়। আর রাগ করবেন না, আপনি যাকে নেতৃত্ব দিতে বলেছেন মদ খায়, গাঁজা খায়, জিনা করে, চুরি করে, বাটপরি করে। কথা বুঝতে পারলেন? এই মৌলবিটা চোর, আমি চোর, কথা বলে না। তো আমি যদি সমাজের নেতৃত্ব দিই, সমাজ পরিবর্তন হবে না নোংরা হবে? নোংরা হবে। আচ্ছা, আমি যদি চোর হই, লোককে যদি বলি চুরি করিস না, তা আমার মুখে সাজবে? রাগ করেন না। অনেকজন বিচার করতে যায়, যখন সে বলে না ভাই তুই এরকম অন্যায় করেছিস কেন, অন্য লোকরা হাসে, শালা ওই অন্যায়গুলো নিজে করে, বলে না বলে না, পেছনে হাসে। তো আপনি যার বিচার করবেন, যে বিচার করবে তাকে ন্যায় পরায়ণ হতে হবে, হবে না? হবে না? ওই জন্য আগামীতে কমিটি যারা আছেন, যে বক্তাই আসুক, আমাকে দাওয়াত দিবেন না, অসুবিধা নাই, অন্য বক্তা করবেন, কিন্তু নারীদিকে পর্দায় রাখবেন। আল্লাহ কোরআনে নারীদের বড় মর্যাদা দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনাই, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কাফেরের মেয়ে, বেঈমান কাফেরের মেয়ে, মুসলিম নয়, বেঈমান কাফেরের মেয়ে, তার মাথায় কাপড় নেই। রওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, এটা তো কাফেরের মেয়ে, বেঈমান। নবীজি বললেন, আমি নারীদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি ভেবে দেখুন, আল্লাহর নবী যদি একটা বেঈমান কাফেরের মেয়েকে ঢাকার কথা বলে, তাইলে একটা ইসলামে যারা আছে, যারা মুসলিম মুমিনা, তাদের পর্দাটা কতটা গুরুত্ব আছে ইসলামে, শরিয়ায়। এতটুকু বলে এরপর আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ মানুষকে, নারী পুরুষকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীর যতগুলো সৃষ্টি দেখছেন, সব থেকে সুন্দর উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমাদের জীবনে 3টে অংশ। কটা অংশ বললাম? 3টে। একটা হচ্ছে আল্লাহর, একটা কার? আল্লাহ। একটা হচ্ছে আমাদের নিজস্ব, আর একটা হচ্ছে পোকামাকড়ের। আমাদের 3টে অংশের মধ্যে আল্লাহর হচ্ছে কোনটা? সেটা হচ্ছে রূহ। রূহ বুঝেন তো? জান, যেটার জন্য আমরা কথা বলছি, বেঁচে আছি, চলাফেরা করছি, ওটাকে রূহ বলা হয়। আরবিতে রূহ বলা হয়েছে। এই রূহটা হচ্ছে কার কবজায়? আল্লাহ। পৃথিবীর এখানে আমরা যতগুলো মানুষ কিংবা যতগুলো প্রাণী বেঁচে আছে, আমরা নিজের ইচ্ছায় আছি না আল্লাহর কৃপায়? আল্লাহর দয়ায়। কেন? প্রত্যেকটা যতগুলো জানদার আছে, সকলের জান আল্লাহর কবজায় আছে, আল্লাহর কবজায়। রূহ আল্লাহ। আপনার আমার কি? শুধুমাত্র আমল, ভালো কাজ, সৎ কাজ, সৎ আমল। আর পোকামাকড়ের হচ্ছে শরীরটা। মরে যাওয়ার পরে কবরে দিলে কে খায়? পোকামাকড়ে, কীট পতঙ্গে, তারা খায়। তাহলে বোঝা গেল, আপনার আমার যে ঢাঁচ, যে শরীর, এর মধ্যে আমাদের একটাও নয়। রূহ যেটা অরিজিনাল, যেটাকে আমরা মোবাইলের ব্যাটারি বলি, ব্যাটারির সাহায্যে মোবাইল চলছে না চলেনি? ব্যাটারি ডাউন, মোবাইল ডাউন। তো আমাদের শরীরের যেটা ব্যাটারি, সেটার নাম হচ্ছে রূহ। সেটাই তো আল্লাহ। কার কবজায়? আল্লাহর কবজায়। শরীরটা আল্লাহ দান করেছেন, কিন্তু এই শরীরটার খোরাক কাদের? পোকামাকড়ের খোরাক হচ্ছে আমাদের শরীরটা। আমাদের নিজস্ব কি? আমল। কোরআন খুলুন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা।
যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। সবাই বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটা আমাদের মুসলমানদের সবারই দাবি। দাবি না দাবি নয়, নামাজি বেনামাজি বেঈমান কাফের সকলের, যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে বলুন, কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না হবে না? কথা বলেন, মানতে হবে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো আর মুসলমানে করা যাবে? করা যাবে না। যখন এই কথা বিশ্বাস করলেন আপনারা, এটা যখন মানেন, আজকে বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ সূচক আছে। যদি বলেন কি করে, আমি অনেকগুলো দলিল দেবো। এই থানাটা কোন থানা? হেমতাবাদ থানা। বাজারটা ছেড়ে এলাম, ওইটাই মনে হয় বাজার। যাই হোক, হেমতাবাদ থানা, আমি আপনাদের হেমতাবাদ থানায় প্রমাণ দিয়ে যাব। আপনি বিশ্বাসও করতে পারবেন না, একটা মুসলমান। দেখুন, এই মাদ্রাসা প্রতিষ্ঠান কেন জানেন? কিসের জন্য? দুটো। এই ভারতবর্ষের মাটিতে মাদ্রাসার বুনিয়াদ রাখা হয়েছিল দুটো কারণে। এক হচ্ছে দ্বীনি কালচার ইলম হাসিল করা, দুই হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। তার বুনিয়াদ, প্রথম বুনিয়াদ রাখা হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কেন? যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিতে হবে। তারপরে বেনারস আর বড় বড় মাদ্রাসা। কেন বুনিয়াদ রাখা হলো? বিভিন্ন আলেমরা বুনিয়াদ রাখলেন মাদ্রাসার, যেই মাদ্রাসায় শুধু দ্বীনি ইলম নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা কারিগর তৈরি করতে হবে। সমাজের বুকে অন্যায় হবে, এটা কোরআনের তালিম, কোরআনের আদেশ। চোখের সামনে যদি অন্যায় হয়, আর আপনার গায়ে যদি শক্তি থাকে, আপনার হাতে যদি শক্তি থাকে, হাতের দ্বারা রুখে দাও। যদি না হয়, জুবানের শক্তি থাকলে জুবানের দ্বারা রুখে দাও। যদি সেটাও না পারো, ঘৃণা করে ওই জায়গা থেকে সরে চলে আসতে হবে। আমাদের দেশে অনেক লোক মনে করে আমি টাচ খেলিনি তো আমার পাপ হয়নি, কিন্তু পেছনে বসে বলবে টেক্কাটা মার। কথাটা বুঝতে পারেননি? টেক্কাটা দে। আপনারা মনে করবেন মলি সাহেব তাহলে টাচ খেলেনি কি? আস্তাগফিরুল্লাহ। জীবনে টাচ খেলা তো দূরের কথা, একটা পান মশলা পর্যন্ত ইয়াসিন খাই না, খাবার ছাড়া পান মশলা। দুঃখের বিষয়, আপনি মুসলমান বলে দাবি করছেন, তাহলে আপনাকে অন্যায় কাজ আর মুসলমানের করা যাবে? যাবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ হারাম না হালাল? কথা বলে না? হারাম। তাহলে হেমতাবাদ থানায় একটাও মুসলমান সুদ খায় না আশা করি? কথা বলে না? খায়। এরপর যদি এই মজমায় কোনো সুদখোর থাকেন, তাকে দুটো চ্যালেঞ্জ দিচ্ছি। এক হচ্ছে, তোমার কোনো বাপের বেটা মৌলবি যদি থাকে, সে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে এসো। ক্যামেরা চলছে এতগুলো, তার শ্বাস নালীটা উকুড়ে দেবো আমি, বর্ধমান জেলার মানুষ। সে যদি হালাল বলে, সেই মৌলবীর কানে ধরে আমার গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় আবার ভর্তি করব। কাল থেকে আমার কাছে পড়। কেন? আল্লাহ হারাম বলে দিলে পৃথিবীর আর কোনো বাপের বেটা মৌলবি হালাল করতে পারবে? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এটা মৌলবীর দাবি নয়, এটা কোনো মুফতির কথা নয়, এটা মৌলবীর কথা নয়। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। মুসলমান সুদ খাচ্ছে। যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপন জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ।
তুমি ইয়াসিনকে গালি দেবে, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলেন। আমাকে গালি দিলে সুদ হালাল হবে না, আমাকে যদি এক চর মেরেও দেন আল্লাহর কসম সুদকে হালাল করতে পারবে না। নাম্বার 2, নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করেছি। আমাদের দেশে দুটো তবকার মৌলবি। এক তবকার আলেমরা বলছে বিড়ি, সিগারেট, গুল, খৈনি ইত্যাদি এগুলো মাকরু, আর এক তবকা বলছে হারাম। যদি বলেন হাদিসে এই বিড়ি, সিগারেট, গুল এগুলোর জিকির নেই, আছে? এগুলোর লেখা নাই। তো সেই সময় মদ ছিল। মদ কি ছিল? মদ। গাঁজাও ছিল না, গাঁজা পরে উৎপত্তি হয়েছে। হিরোইন, আফিং এগুলো পরে উৎপত্তি হয়েছে, নবীজির জামানায় ছিল না। এখন আপনাকে বুঝাতে হবে হারাম কেন। যে জীবনে গুল মাজে না সে যদি গুল মাজে মাথা ঘুরবে না? ঘুরবে না। তার মানে এটার দ্বারা নেশা হচ্ছে। যে জীবনে বিড়ি খাই না তাকে যদি বিড়ি খাই দেন তার মাথা ঘুরবে না? ঘুরবে না। ঘুরবে, বমি হবে, খারাপ লাগবে, অসুস্থ হয়ে পড়বে। যে জীবনে সিগারেট খাই না, যে জীবনে গুটকা খাই না তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না? ঘুরবে না। যাদের পকেটে বিড়ি, সিগারেট, গুটকার প্যাকেট আছে তাড়াতাড়ি খুলেন, তার উপরে দেখুন লেখা আছে এই ফুসফুসের চেহারা দিয়ে আছে চিহ্ন, আর লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, তোমার মৃত্যু ঘটতে পারে, ক্যান্সার হতে পারে। এটা কোম্পানিকে লিখতে হয়েছে। তো ধরেলেন পানির বোতলটা নিয়ে এলাম, যে দাও, এই যে পানির বোতল কমিটির লোক আমাদেরকে পান করার জন্য দিয়েছে। যদি বলে দেয় যে হুজুর পান করবেন, ঠিক আছে, এটাই কিন্তু বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে? যাবে না। কেন? জেনে শুনে আত্মহত্যা করা ইসলামী শরিয়ায় হারাম। জেনে শুনে বিষ পান করা যাবে না। দেখবেন 24 পরগনার কিছু মেয়ে, বড় বড় মেয়েরা গজল বলে বেলায়, দেখেছেন? গজল শুনেছেন মোবাইলে? হ্যাঁ। যদি মরদদের স্টেজে কোনো বালিগ মেয়ে গজল পড়ে হারাম, কিরাত পড়ে হারাম, যারা তুলে নিয়ে আসে তারা হারাম কাজ করে, স্টেজে আনা যাবে না। এখন গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটা কতটা গলত জানেন? যদি এটাই বিষ থাকে জানা যায়, আর পান করা যাবে না। যেহেতু যারা গজল পড়ে ইলিম কালাম তো নাই, মূর্খ, জেনে শুনে পান করা যাবে না। যদি বলে আমি, আমাকে বিষ দিবেন, আমি বিসমিল্লাহ বলে পান করব, আমার কিছু হবে না, তো তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি দেখুন খালি অ্যান্ডোসিল দুবো ঘুলে, তো বিসমিল্লাহ বলে খাবি, তারপরে দেখতে পাবি। ইমানদারির সঙ্গে বলুন। এই যে কারেন্টের তার, এখানে আলো জ্বলছে না জ্বলেনি? কারেন্টের তারে। এখন আমি যদি বলি আমি বর্ধমান জেলা থেকে এসেছি, আমার মতো অলি কেউ নাই, কারেন্টের তারে আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব? ওয়ার সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ। কারেন্টের গুণ হচ্ছে যদি কেউ তারে হাত দেয় তাকে শর্ট মারবে, ঠিক কি না? প্রসেস আছে, মিস্ত্রিরা জানে যে চপ্পল পরে হোক কিভাবে হাত দিলে শর্ট মারবে না, এটা মিস্ত্রি হতে হয়, তবে তাদেরকে শর্ট মারে। সাপ গর্তে থাকে না? থাকে না? তো কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা লোক, সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত দেবো, সাপ আমাকে চুমু খাবে, চুমু খাবে না কামড়াবে? তাকে তো ছবল মারবে। কেন? তার গুণই হচ্ছে আত্মরক্ষার জন্য ছবল মারা। সাপ চিনে না এটা ইয়াসিন সাহেব, সাপ চিনে না এটা মৌলবি, এটা বর্ধমানের, এটা বক্তা। সাপ চিনে না, সাপের কাজ হচ্ছে মারা, চালিয়ে দেবে। অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন এটা বিপদ আছে, সেই জিনিস গ্রহণ করা যাবে না। আপনাকে আমি হেমতাবাদ থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে, মুসলমান গাঁজা পান করছে, হারামখোর চায়ের দোকানে লুকিয়ে গাঁজা বিক্রি করছে, পুড়িয়া বানিয়ে রেখেছে। চাচা একটা চা দাও তো, আর একটা দিয়ে দিবে। হুজুর আর কি বুঝবে, একটা দিয়ে দিবে, হুজুর মনে মনে করছে অন্য কিছু হবে, কিন্তু ঠিক কাগজে মুড়িয়ে নিয়ে এরপর বাঁশতলায় যাবে টানার জন্য। আচ্ছা, গাঁজা হারাম না হারাম নয়?
হারাম। তার ব্যবসা যদি করে, চা বিক্রি করছে হালাল ব্যবসা, তার তলায় তলায় গাঁজা চালাচ্ছে, সে মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? একটা কথা আছে, বাপ নাম রেখেছে আতর আলী আর বগলে গুয়ের গন্ধ। বাপ নাম রেখেছে আতর আলী, ব্যবসা করছে মদের গাঁজার, কিন্তু জুম্মার দিনে ঠিক ফাঁস কাতারে। আর মলি সাহেব খুতবা দিলে মাথাটা লাড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ গাঁজা বিক্রি করছে আর ও মসজিদে জোরে সুবহানাল্লাহ বলছে। আর পাড়ার লোকরা মনে করছে আল্লাহওয়ালা লোক, তো দারুণ ভালো লোক, নামাজি, কিন্তু ওই যে চায়ের তলায় গাঁজা হারাম। আমি দেখিয়ে দেবো মুসলমান গাঁজা বিক্রি করছে। লটারি টিকিট হারাম না হালাল? হারাম। চলুন আপনি হেমতাবাদ বাজারে, মুসলমান লটারি বিক্রি করছে কাউন্টার লাগিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, আমি আপনাদেরকে চিনি, আপনারা আমাকে চিনেন, তাই কে লটারি ব্যবসা করে চিনি না। আর আমি এসে খানা খেয়ে আরাম করছিলাম। লটারিওয়ালারা ভাববেন না মৌলী সাহেব কেউ বলে দিলে নাকি, আমাকে কেউ বলেনি। এই বাবাজির সাথে আমার স্টেজে সেই জলসায় দেখা হয়েছে, আবার আজকে স্টেজে দেখা হলো। অর্থাৎ কেউ আমার সঙ্গে আলোচনা করেনি, খালি মুলাকাত হয়েছে। আসসালামু আলাইকুম শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খানা খাওয়ান, খানা খেয়ে আরাম করছিলাম, তাই রেখে স্টেজে এলাম, আমাকে নিয়ে এলো, কথা শুনেলেন। হারাম জানার পরে লটারি বিক্রি করছে সেই লোক আর মুসলমান একটা, এরা ছাড়তে পারছে না কেন জানেন? তার মারাত্মক দুটো কারণ। এক হচ্ছে এরা জানে যতই পাপ কর জান্নাতে যাবার রাস্তা দারুণ। এই জলসা হচ্ছে না হয়নি আজকে? আমার আগে ইবাদুল্লাহ ভাই আদায় করছিল না, আপনাদের কাছে চাইলো মানসার জন্য। এখন বক্তারা সুর করে জান্নাতে ঢুকোই। এখন ইবাদুল্লাহ ভাই আর কি চিনে, আর আমি কি চিনবো? একজন সুদ করে এসে 2000 টাকা দিলে, আর আমি আহারে বান্দারে গোদাই বসে ছিল, ছিল কি না ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সুদ করতে গেলে সালা এর থেকে ভালো জান্নাত আর কোথাও নেই। সে আর সুদ ছাড়বে? সে তো জানছে জলসায় গেলেই মলি সাহেব ঠিক আমাকে সাইজ করে জান্নাতে ভরে দিবে। তোর মলি সাহেবও মার খাবা, তুইও খাবি, রেডি থাক। জান্নাতের আশা করে বসে আছো সুদ খেয়ে। ভেবে দেখুন, সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেলো, আর আল্লাহ তাআলা বললেন যারা হারাম জানার পরে সুদ খেয়েছে, আমার নিষেধের পরেও জানার পরে, কোরআন জানার পরে, হারাম জানার পরে কাজ করলো, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? জানাজার নামাজ কার হয়, বেঈমান না মুমিনের? কেলি এলো চাটা, আরো এক ট্যাঙ্কি আনতে পারতিস। ও মোটা লোক দেখে এতটা লিয়েছে, ফের বটে, একটু খালি এমনি ইঞ্জিন গরমই আছে নাকি। যাই হোক, তো এরা ভেবে নিয়েছে যাই পাপ করি। আপনি বলুন জানাজার নামাজ বেঈমানের হয় না মুমিনের? কথা বলে না? মুমিনের। কিন্তু আমাদের দেশে যদি মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়, আল্লাহকে বিশ্বাস না করে, যেহেতু গ্রামে মোড়লের বেটা, গ্রামে সর্দারের বেটা, গ্রামে নেতার বেটা, গ্রামে হাজী সাহেবের ছেলে বড় লোক, মসজিদে টাকা দেয়, সে নাস্তিকটা কি হয়েছে? জানাজা পড়ে দাফন করে দেয়। আর আমি বলে গেলাম যদি প্রমাণ হয় আল্লাহকে বিশ্বাস না করে, রসুলকে বিশ্বাস না করে, আল্লাহ দ্বীনকে যদি বিশ্বাস না করে, সে মৌলবীর বেটা হোক, পীরের বেটা হোক, আর যারই বেটা হোক, তার জানাজার নামাজ পড়া প্রকাশ পেয়ে গেলে হারাম। তার জানাজা পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। যদি বলেন কি করব, রাস্তায় ফেলে দাও, কুকুরে খাক, শুয়োরে খাক, বিড়ালে খাক, দাফন একমাত্র মুমিনের হয়। জানাজার নামাজ মুমিনের হয় যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। আজকে জানেন আমি কেন বলছি? আমি কিন্তু কারো বাপের গোলাম নয়, গোলাম মাদ্রাসাওয়ালারা আমাকে দাওয়াত করে এনেছে। তোমার মসজিদের ইমাম নয় যে সকাল বেলায় মিটিং ডেকে তাড়িয়ে দেব। ইমাম সাহেবরা তো ভয়ে বায়ান করতে পারে না, সকালে চাকরি চলে যাবে, রাত্রে বায়ান করে দিলে, জুম্মাই করে দিলে সকালে। খালি বীরভূম ডিস্ট্রিক্টে, আমি গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, আমি জলসা করতে গিয়েছিলাম, ইমাম সাহেব আমাকে পার্সোনাল বললে গ্রামের জলসা আদায়ের নয়, বললে
হুজুর আমি খালি জুম্মাই খুতবা দিয়েছি সুদের, আপনার বয়ান শুনি সুদের খুতবা দিয়েছি, রাত 12টায় দরজা ঠুকেছে মসজিদে, কি ব্যাপার? হুজুর পানি পড়ালু, দরজাটা খুলেছি, 4 জন ঢুকে গেছে। এরপর থেকে যদি কোনোদিন জুম্মায় খুতবা দেন সুদের, আপনাকে মার্ডার করে দেবো, শুট আউট করে দেবো। কে? এটা কোনো হিন্দু নয়, একটা মুসলমান, মুসলিম ঘরের ছেলে, তাকে শুট আউটের হুমকি দিয়েছে সুদের বয়ান করার কারণে। আল্লাহ হারাম বলেছে, আল্লাহর জন্য কি করবে তাহলে? আপনি বলুন, এই লোকগুলো আর মুসলমান থাকতে পারে? এদিকে মুসলমান দাবি করা যেতে পারে, এদিকে মুসলমান বলে মানা যেতে পারে? কখনোই নয়। বড় দুঃখের বিষয়, আপনাদের অনেকের ব্রেনে আঘাত লাগবে, কারোর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা লোক হেমতাবাদ বাজারে সবজি বিক্রি করে, আলু পেঁয়াজ পটল উচ্ছে বিক্রি করে, হালাল ব্যবসা করে, সেই লোকটা খালি নিজের বেটা বিটিকে হালাল খাইয়ে মানুষ করে দিয়েছে, কিচ্ছু রেখে যেতে পারেনি, খালি বেটার জন্য বাড়িটা আছে, বেটাও লোকের বাড়িতে কাজ করে। তার বাপ যখন মারা যাবে, সে চায়ের দোকানে চায়ের কাপটা নিয়ে বুকে বুক ফুলিয়ে বলতে পারবে যে গ্রামের কেউ বলতে পারবে না আমার আব্বা হারাম খেয়েছে, কোনোদিন সুদ খেয়েছে, কোনোদিন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আমার আব্বা হালালের পথে চলেছে, এটা আমার গর্ব। আমার বাপ কিছু দিয়ে যাক আর না যাক, আমার আল্লাহ, আমার বাপ আমাকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা বুক চাবড়িয়ে। আচ্ছা বলুন তো, একটা সুদখোরের বেটা বলতে পারবে কোনোদিন? যখনই বলবে আমি জীবনে হালাল খাই না, পেছনে বলবে শালাকে বলছে দেখ গোটাটাই হারাম। লোকে মজাক করবে, তুমি যদি হালালের কথা বলো তাহলে জেনে রেখে দিবে হালালের দাম আছে, হারামের কোনো মূল্য নাই। আপনি বলুন, এই শরীরটা যদি আমাদের নিজেদের না হয় তো এটাতে হারাম ভরে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে তাদের সন্তান, যারা সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা নেক সন্তান হতে পারে না। কিয়ামতের মারাত্মক আলামত শুনবে। আমার বায়ান যারা ছাড়ে কমেন্ট গুলো পড়বেন, দোয়া অনেকজন দেয়, যতগুলো যাদের গায়ে পাপগুলো বলি না, গুনাহগুলো যাদের গায়ে লাগে, সেই হারামের আওলাদরা গালি লাগে। কেন? তার গায়ে গিয়ে সুজা তীরের মতো ভুগছে আমার কথাটা। যেহেতু আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, কাল সকালে হেমতাবাদ বাজারে দেখে নেবেন চায়ের দোকানগুলো ঠিক আমাকে গাল দিচ্ছে, কোন মালটা? সুদখোরটা, লটারিওয়ালাটা, মদ ব্যবসায়ীটা, গাঁজা ব্যবসায়ীটা। তোরা গালি দিলে আমার কোনো যায় আসে না, আমার মৃত্যুকাল পর্যন্ত আমি হক বলে যাব। তুমি লিবে লাও, না হলে দাওয়াত দিও না। অনেক জনা মনে মনে হবে তোকে কে দাওয়াত দেয়? আলহামদুলিল্লাহ 2026 সালে 50টা দাওয়াত বুক হয়ে গেছে। সব জায়গার দাওয়াত আমি নিই না। আমি উত্তরবঙ্গের দাওয়াত কেন নিই জানেন? এই এখন 11:30 বাজছে, আপনারা এত সুন্দর বসে কোরআন হাদিসের বক্তব্য শুনছেন। আমাদের বর্ধমান ফর্ধমানে হলে বিরিয়ানির হাঁড়িগুলো গুড়ালে ভেঙে দিত। তো 11টায় জলসা শেষ, বিরিয়ানি খোল খাবো। আমাদের দেশে বিরিয়ানির জলসা হয়, বর্ধমানে, হাওড়াতে, হুগলিতে বিরিয়ানির জলসা। আর মাশাআল্লাহ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে নসিহতের জলসা হয়। আপনারা দান করেন অনেক। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি, আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হকের ওপরে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হকের জিত আছে, না হকের কোনোদিন জিত, কথা বলেন, আছে? জিত নেই। যারা মনে করছেন আরে মৌলী সাহেব বলুক, এখন তো যারা না হকে আছে তারাই ভালো আছে, এটা অনেক যুবক, যে সমস্ত আমাদের নতুন যুবকরা আছে যারা নামাজ পড়ে, যারা একটু হকের পথে চড়ে, যারা শিক্ষিত ছেলে, তারা মনে মনে করবে মৌলী সাহেব বলছেন তো বটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা না হকে আছে তারাই ভালো আছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা ভাবছেন তো? ইমানদারির সঙ্গে বলুন তো, ফেরাউন হকে ছিল না না হকে? না হকে। ফেরাউন আছে না শেষ? আল্লাহ তাকে বেজ্জতি করে মৃত্যু দিয়েছে না দেয়নি? দিয়েছে। নমরুদ হকের ওপরে ছিল না না হকের ওপরে? না হকের ওপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, তার কারণ কি? ইব্রাহিম নবী হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? হকের।
আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আর ইব্রাহিম নবীর কম, তার আব্বাজান নমরুদ, তার গোটা লস্কর, তারা এই পাপেই লিপ্ত ছিল। ইব্রাহিম নবী দাউদ দিয়েছেন, ইজ ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা লড়তে পারে না, কথা বলতে পারেন না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, এটা শয়তানের রাস্তা, আমার আল্লাহকে বিশ্বাস করুন। নমরুদের একটা গার্ডেন ছিল, গার্ডেন বিরাট, এই যে প্যান্ডেল করা আছে এরকম ধরনের গার্ডেন, তার ভেতরে ছোট বড় মাইতরো বিভিন্ন কোয়ালিটির কি ছিল, মূর্তি রাখা ছিল। কেউ বৃষ্টি দিত, কেউ ছেলে দিত, কেউ আপনার মেঘ করতো, কেউ ঝড় পানি দিত, কেউ পাহাড় পর্বত, কেউ বৃষ্টি, এরকম ধরনের আর কি বিভিন্ন দেবতা ছিল তার গোডাউনে। যখন বছরে বছরে তারা একটা মেলা করত, সেই সময় সেই মেলার অনুষ্ঠান শেষ হলে তারা এসে সেখানে মাথা নত করে প্রণাম করে বলতো, আজকে আপনাদের আশীর্বাদে আমাদের মেলা ভালো হয়েছে, আশীর্বাদ নিত সেখানে। তো মেলাতে সবাই যাচ্ছে, ইব্রাহিম নবীর একজন বন্ধু বললে, এই ইব্রাহিম তুমি যাবে না? বললেন না আমি যাব না, তবে ঘুরে এসে মজা দেখবি, ঘুরে এসে মজা দেখবি। ইব্রাহিম নবী কি করলেন, বড় একটা কুড়াহাড়ি নিয়ে যতগুলো ছোট ছিল সবারই, কারো হাত, কারো মাথা, কারো পা সব ভেঙে, বড়টা যেখানে নমরুদ কি করতো শুনেলেন, কত বড় শয়তান, কত বড় মিথ্যাবাদী। কারো ছাগল চুরি হয়েছে, ধরেলেন আমাদের দেশে হয় না, একটা ছাগল এই গ্রাম থেকে ও গ্রামে পালিয়ে গেছে, একজন বেঁধে রেখে দিয়েছে। এখন অনেকদিন পরে খোঁজ পাওয়া গেল, বলে ছাগলটা আমার, সে বললে আমার না, আমার ঘরে আছে। তো কি হবে, পার্টির লোক বিচার করে, করে না, করে না। নমরুদের গার্ডেনে যেত বিচার করতে, নমরুদ বলতো ওই যে বড় ঠাকুরটা আছে ওকে জিজ্ঞেস করো, ওই বলে দিতে পারবে, বড় মূর্তিটার কাছে। ছাগলটা রাখতো, প্রভু ছাগলটা কার? আর ও হারাম কর পেছন থেকে বলতো এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। সবাই মনে করতো মূর্তিটাই কথা বলছে, কিন্তু এমন কায়দা করে রেখেছিল সবাই ভাবতো মূর্তি বলছে, কিন্তু পেছন থেকে ও বলতো। যে জায়গায় দাঁড়িয়ে বলতো সেই জায়গাটাকে ইব্রাহিম নবী উড়িয়ে দিয়েছে, যেন দাঁড়াবার জায়গা না পায়, দিয়ে তার কাঁধে কুড়ুলটা ঝুলিয়ে দিয়েছে। এসে দেখেই বলছে, আমাদের মাবুদের এত সাতিয়ানাস কে করলো? সেই যুবকটা বলল, হে বাদশাহ, ইব্রাহিম বলে একটা ছেলে, সে আমাকে বলেছিল ঘুরে এসে মজা দেখবি, বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। নিয়ে আসা হলো। ইব্রাহিম নবী বললেন, আপনারা কি মূর্খ, দেখতে পাননি আপেল কলা বেদনা আঙ্গুর নিয়ে মারামারি হয়েছে? তোমার বড় ঠাকুরটা বলেছে আমি খালি কাজু পেস্তা খাবো, তোরা খালি ওই ফলমূল কলাগুলো খাগা। মারামারি হয়েছে বলে ওই সবাইকে মেরেছে, ওই যে ওর ঘাড়ে কুড়ুলটা ঝুলছে। নমরুদ তখন বললে, এরা তো কথা বলতে পারে না, এদের তো হাত পা নাড়ার ক্ষমতা নেই। বললে, বাদশাহ আপনার তো ওই বড়টা বিচার করে, কথা বলে, তাহলে ওকে জিজ্ঞেস করুন, ওই তো বলে দিবে কি ঘটনা ঘটেছে। তখন তো আর সিসি ক্যামেরা ছিল না, এখন সব সিসি ক্যামেরা হয়েছে। বলে ওই বলে দিবে, ও কথা বলে। তখন নমরুদ বললে, ও বলে না, পেছনে দাঁড়িয়ে আমি বলতাম। সবাই বুঝে গেল ও হারামখোর মিথ্যাবাদী। তার লোকরাও বুঝতে পারলে যে এই ধোঁকাবাজ, যত মাল ছিল সব কেড়ে নিয়েছে। ইব্রাহিম নবীর কথায় ইঙ্গিত পেল যে এই ছেলেটাই করেছে কাজ। বলে একে বাঁধো আর নিক্ষেপ করো, আগুনের চিতার উপরে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কারো কাছে মদদ চাননি। কার কাছে চেয়েছেন সকলে বলুন? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআন সঙ্গে সঙ্গে আগুনের উপরে হুকুম জারি করলেন, কোরআনে আছে। সঙ্গে সঙ্গে যখনই নিক্ষেপ করা হবে, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে তুমি পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি, আল্লাহর হুকুমে। কেন? সব কিছু পরিচালনা হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। এটা যাদের বিশ্বাস হয় না, আচ্ছা লটারির টিকিট যদি হালাল হতো, সব থেকে কম বেতন আমাদের সমাজে কার?
কথা বলে না? মৌলবি সাহেবের ইমামে, আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কথা বলে না? 10,000। খালারটা নিয়ে না তোমারটা শুধু। চালাক বটে, মালটাকে জুড়ে দিয়ে বলছে যেন হুজুর বুঝতে না পারে আমি স্কুলে যাইনি। আচ্ছা 10,000ই ধরুন। আচ্ছা 10,000 টাকায় এই যুগে কি ভালোভাবে সংসার চলতে পারে? পারে না। শুনেছেন কোন মৌলবীকে লটারি কাটতে? হালাল হলে তো আমরা রোজ একটা করে কাটতাম। 1 কোটি লেগে গেলি তোর মসজিদ তো বুঝে নিল আমার লেগে গেছে, আমি আর ঘর চললাম। কথা বুঝতে পারেন? হারাম বলেই তো আমরা কাটি না, হারাম বলেই ওই জায়গায় যাই না। রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর উপরে ভরসা করে চলুন। বেঈমান কাফেররা কামিয়াব, আমরা নাকাম। এত জলসা, এত জুম্মায় খুতবা, এত বয়ান বক্তব্য, কোরআনের তালিম, তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। ঠিক বললাম না ভুল বললাম? তার একটা প্রসেস বলে দিই। আমার আগে ইবাদুল্লাহ ভাই বললেন যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায়। আশা করি আপনাদের হেমদাবাদ থানায় কিংবা এই গ্রামে এলাকায় একটাও মেয়ে গ্রুপ লোন বন্ধন লোন করে না। আছে না নাই? আছে। ঘরে ঘরে ঢুকিয়েছে কারা? বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আজকে দেখে দেন, তারা চেয়েছে এদের ঘরে ঘরে সুদ ঢুকে যাক। আপনাদের জানা নেই ভারত সরকার 3,500 কোটি টাকা মওকুফ করেছে আদানির। অথচ একটা গরিব মানুষ 1 লাখ টাকা চাষ করার জন্য লোন নিয়েছে, বেচারা ধানগুলো চলে গেছে। ব্যাংকের ম্যানেজার রোজ ঘরের দরজায় লাথি মারছে। ঠিক বললাম না ভুল বললাম? 3,500 কোটি টাকা মওকুফ করেছে আদানির। আপনার জানা আছে? শুধু তাই নয়, আপনার বউ গ্রুপ লোন নিয়েছে, টাকা মিটুতে পারছে না, রোজ এসে ব্যাংকের লোক আপনার বইয়ের হাতে চা খেয়ে যাচ্ছে। দাদা চা খান, একটা ডিম দি। না না আমি ডিম খাবো না, টাকাটা কবে দিবে বলো? আজকে হচ্ছে না, তুমি 5 তারিখে এসো। মাল চলে গেল, আবার 5 তারিখ, আবার 5 তারিখ। আমি তো মোবাইলে দেখলাম এক জায়গায় খালি লোনের টাকা নিতে এসে এসে তার বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউ কি নিয়ে পালাবো, যা বুঝে কর। কত ভালো! কেন? হারাম কাজে লিপ্ত হবে, বরকত নাই। একটা আলেম 10,000 টাকা বেতন পায়, কোন মসজিদে 5,000 বেতন, তাকে হারাম খেতে হয় না। কেন জানেন? আল্লাহর কসম, আল্লাহ হালালে বরকত রেখেছে, হারামে বরকত রাখে। হালালে বরকত রেখেছে। আমরা তো মৌলবীরা ভাবতেই পারি না যে আমাদের দস্তরখানে এরকম খাবার আসবে কি করে। আপনারা মোবাইলে দেখেছেন, আমি গত 23শে নভেম্বর একটা জলসা ছিল। কোথায়? মুর্শিদাবাদ বেলডাঙ্গায়। বেলডাঙ্গাতে জলসা করেছি। তো সেখানে আমাকে একজন আরবিয়ান রেস্টুরেন্ট তৈরি করেছে, তাস্তি। ওটা বেলডাঙ্গার মধ্যে হয়েছে, ঝুনকার কাছে, মহেশপুরের কাছে, হাই রোডের উপরে। আমাকে বললে হুজুর আমি একটা রেস্টুরেন্ট করেছি আরবিয়ান, একদিন আমার রেস্টুরেন্টে খান। আমি বললাম ওই 23 তারিখে জলসা সারবো, 11টায় জলসা শেষ, তোমার কাছে গিয়ে খানা খেয়ে বাড়ি যাবো। গেলাম তার কাছে, তো খানচা সে দিল, পয়সা দেয়নি, খুশি করে খাইয়েছে। মুসলিমদের ছেলে। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ আমরা মৌলবীরা পয়সা দিয়ে কিনে খেতে পাই না, তুমি খাওয়াচ্ছ তোমার দয়ায়। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই, সকালবেলায় উঠে হেমতাবাদ বাজারে চলে যাবেন, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? 652 কি সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি সকালবেলা। অনেকজন ভয়ে তার বউকে নিয়ে ছুটছে, তুই ছোট খেপি নাহলে তোকেও ধরে নিবে। বড় কষ্ট লাগে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাখ লাখ টাকার ব্যবসা করছে, কিন্তু যখনই খেতে বসে কি বলে? পুরা রুটি আর করেলা ভাজি। এটা হচ্ছে খাবার কার? বড় লোকে। সকাল থেকে 50 25 টাকা গুনে খালি ক্যাশ বাস্কই ভরছে। আর তার কর্মচারী আছে নরেন, গগেন, আব্দুর রহমান, আব্দুল জব্বার, এরা কর্মচারী। এরা লোহাগুলো চাপিয়ে দেয়, সিমেন্টটা ভরে দেয়, আর এই মালিক বুঝলেন। কিন্তু তারা দুপুর বেলায় খেতে বসেছে, মালিক বলছে আমার টিফিনে খাবার দিয়েছি দে তো।
থলি থেকে বার করে দিচ্ছে, একটা টিফিনে বউ দিচ্ছে করলা ভাজি, একটাই ডাল আর একটাই ভাত, চামচ করে খাচ্ছে। আর তার পাশে আব্দুর রহিম খেতে বসেছে। বাপরে, ভুনা গোশত কামার ভাত, আর মনে মনে ভাবছে তুই খাবি। কি বলছেন? রুজির মালিক কে? আল্লাহ। কোরআন শুনেলেন। এরপরে হযরতে মারিয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছো? মরিয়ম ঘরের মধ্যে বন্দী, তারপরও তার কাছে জান্নাত থেকে খাবার আসছে। মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। কে দেবে, কোথা থেকে দেবো, কেমন করে দেবো, তুমি ভাবনা চিন্তাও করতে পারবে না। আপনার মনে মনে হয়েছে সকালবেলায় আমার ঘরে বিয়াই এইছে জলসা শুনতে, বউকে বলে রেখেছে ফার্স্ট সকালে একটা দেশি মুরগি করবি, আর হাতে বেলা রুটি আর মুরগির গোশত ভুনা, বিয়াইকে নিয়ে খাবো। আল্লাহর কসম বলছি, তোমার রুজি যদি হসপিটালে মাপে, ফজর না হতে হতে হসপিটালে গিয়ে, কি হলো, তুই যে দেশি মুরগি খাবো বলছিলি, আল্লাহ বলে রুজি ওইখানে মেপেছি, খাবি কোথায়? কথাটা বুঝতে পারেননি? সবাই বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আরো যদি বিশ্বাস না হয়, পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী জলের তলায়, 1 ভাগ স্থলে। সমুদ্রের তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। বিজ্ঞান বলছে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। গোটা পৃথিবীর যতগুলো প্রাণী আছে, পশু পক্ষী আছে, সকলের রুজি আমি আল্লাহ দান করি। ফজরের নামাজ পড়ে গাছের তলায় বসে অনুভব করুন। আমরা যদি কেউ বলি যে রুজির মালিক আল্লাহ, যখন ইয়াসিন সাহেব বলে গেছে, বউকে বললে ফজরের নামাজ পড়ে আবার গলায় জড়ি ধরে শুয়ে পড়বো, বেলা 12টায় উঠে ভাত খুশিয়ে খেয়ে নেবো, ভাত পাবেন? কি করতে হবে? মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ তাকে পরিশ্রম করতে দিয়েছেন, তোমরা পরিশ্রম করে খাবে। আগে সকালে বাজার করতে হবে, আজকে শাক করো, ডাল করো, আলু করো, পেঁয়াজ করো, পোস্ত করো। সকালে বউকে বাজার করে বউ রান্না করবেন। কিন্তু একটা পাখি রাতের বেলায় সকাল বেলায় উঠে দেখুন গাছের ডালে বসে থাকে, বিনা পরিশ্রমে আমার আল্লাহ রুজি দান করেন। পৃথিবীতে যতগুলো আল্লাহ সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন সৃষ্টি যে পরিশ্রম করে আল্লাহ যাকে রুজি দান করেন। ওই জন্য আল্লাহ পৃথিবীর সব থেকে উত্তম করেছেন। নিসিয়ান থেকে ইনসান শব্দ এসছে, মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া। ভুল হবে না কাদের? তারা হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের ভুল হবে না, মানুষের ভুল হবে। আল্লাহ আমি ভুল করেছি। যারা গুনাহ করে ফেলেছেন সবাই ইস্তেগফার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার সাথে বলুন তো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার করুন। কেন জানেন? কোরআনে মারাত্মক কথা আছে। সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। আপনি পাপ করেছেন, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, হারাম জেনে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি। তুমি পাহাড়ের মতো পাপ করেছো, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছেন রহিম, রহম করনে ওয়ালা। আল্লাহ হচ্ছেন হাকিম, তোমার এলাজ করনে ওয়ালা। তুমি আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও, আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহর কসম, পৃথিবীতে হকের জিত আছে, না হকের কোনোদিন জিত হয়নি, পৃথিবীর ইতিহাস বলছে। এরপরে আমি দুটো কথা শোনাবো, একটা হচ্ছে হাদিস কোরআন, আর একটা হচ্ছে গল্প। কি বললাম? একটা গল্প। হাদিস কোরআন মনে করবেন না, ছোট্ট গল্প, কিন্তু যিনি লিখেছেন বড় আলেম। একটা রাজার ঘটনা গল্প লিখেছেন, কিন্তু এর মধ্যে বহুত বড় জ্ঞান আছে।
যদি মানুষ অর্জন করতে চায়, যেমন হকের জ্ঞান, একজন রাজা, কি বললাম, রাজা 90 বছর বয়স, 3টে বেটা, তিনি চিন্তা করছেন আমি যদি মারা যাই এই অবস্থায়, তিনি হচ্ছেন হক্কানি রাজা, ইমানদার বাদশা, তিনি চিন্তা করলেন আমি যদি মরে যাই, আমার এই রাজত্বে আমার বেটা হোক, যেই বসুক, সে যদি বেঈমান হয় আমার প্রজারা কষ্ট পাবে। এখানে যারা গ্রামের বিচারক আছেন, নেতা আছেন এলাকার, তারা আমার এই বক্তব্যটা শুনবেন, আপনাদের উপকারে আসবে। কেন জানেন? কিয়ামতের দিনে আল্লাহ কঠিন বিচার করবেন তাদের যারা হক মেরেছে। রাজা যদি কওমের হক মারে, বাদশা যদি তার প্রজার হক মারে, নেতা যদি তার গ্রামের মানুষের হক মারে, আল্লাহর কসম কিয়ামতের দিনে তুমি যদি কাবা ঘরের তাহাজ্জুদ পড়ো, পেরুবার রাস্তা খুঁজে পাবে না, লেখে লাও কাগজ থাকে তা। ওই জন্য এই কথাটা বলছি যাতে আপনি সাবধান হতে পারেন। প্রত্যেকটা মানুষ, আমাদের দেশে কেউ যদি একটা চেয়ার পেয়ে যায়, সে মনে করে আমি একদম সব থেকে উঁচুতে তাল গাছের মাথায় আছি, আমি যা বলবো তাই। তোমার মতো কত এলো কত গেল, কত রাজা বাদশা গেল, খালি ইতিহাস পড়বে পৃথিবীর। এখন কে নিজেকে শক্তিশালী বলছে? আলেকজান্ডারের মতো বাদশা অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার যুগে তার মতো যোদ্ধাই ছিল না পৃথিবীর বুকে। ইতিহাস বলছে অর্ধেক দুনিয়া যুদ্ধ করে যে দেশে আক্রমণ করত, সেই দেশটা আলেকজান্ডারের হয়ে যেত, তাকে কেউ হারাতে পারত না। এত বড় যোদ্ধা ছিল। তার যে তলোয়ার ছিল, কয়েক কুইন্টাল ওজন ছিল তলোয়ার, যার ঘাড়ে লাগতো দু টুকরো হয়ে ছুটে বেরিয়ে যেত। আলেকজান্ডারের মতো লোক ধুলিস্যাৎ, তার সবকিছু অস্তিত্ব মিটে গেছে। আর তুমি নিজেকে বলছো আমার মতো নেতা কেউ নাই, আমার মতো বীর কেউ নাই, আমার মতো শক্তিশালী কেউ নেই। ভেবে দেখো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বলেছে আমার কাছে যা পরমাণু বোমা আছে, আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করতে পারি। পারে না? পারে না? 4500 পরমাণু খালি তার কাছে আছে। রাশিয়ার কাছে 5600 পরমাণু বোমা আছে। এই বোমাগুলো যদি বাস্ট করা হয়, গোটা পৃথিবীটা, এই পানিটা দেখছেন লাল চাটা, সবকিছু পানি হয়ে যাবে, পানি, এরকম পানি হয়ে যাবে আর লাল কালার ধারণ করবে। পরমাণুগুলো যদি বাস্ট করা হয়, হিরোশিমা আর নাগাসাকিতে যে দুটো বোমা ফেলা হয়েছিল, তার থেকেও অনেক অনেক গুণ বেশি শক্তিশালী পরমাণু বোমা এখন যেগুলো আছে। একটা পরমাণু যদি মারা হয়, দুটো দিনাজপুর পানি হয়ে যাবে। একটা পরমাণুতে রাশিয়া যদি মারে, দুটো দিনাজপুর এই লাল চায়ের মতো পানি হয়ে যাবে। সব কিছু যা আছে, গাছপালা, মানুষ, পশু পক্ষী, সব পানি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নমুনা দিয়েছেন, আল্লাহ সিম্বল দিয়ে দিয়েছেন, সিগন্যাল দিয়েছেন। তোমরা পরমাণুর ধমকি দিচ্ছ, পরমাণু বাস্ট হওয়ার আগে আমি আল্লাহ যদি ইচ্ছা করি সব তছনছ করে দিতে পারি। পারেন না? পারেন না? আল্লাহর ইশারাই কাফি। কিছুদিন আগে দেখেছেন ভূমিকম্প অনুভব করেছি আমরা। বৈজ্ঞানিকরা বলছে প্লেটটা সরে গেছে। প্লেটটা তোর বাপ ভরে এলো। ওই যে প্লেট, স্তম্ভ বলুন, একটার পর একটা থাকে থাকে জমিন আর থাকে থাকে আসমান। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি 7টা আসমান 7টা জমিন তৈরি করেছি। আমার বন্ধুগণ, আমার ভাই, সেই রাজা তিনি চিন্তা করলেন আমি বেঁচে থাকতে একটা ইমানদার রাজা নিযুক্ত করতে হবে, বাদশা। তিনি এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, যারা 25 থেকে 30 বছরের যুবক আছো, তারাই আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবকরা হাজির। এরপরে বাদশা বললেন, নিজের 3টে সন্তানকে তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। 3টে বেটা মনে মনে ভাবছে, বড় মনে করছে আমাকে বাদশাহী দিবে, মেজ মনে করছে আমাকে, ছোট মনে করছে আমাকে। কিন্তু বাদশা আজীব ও গরিব এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি 1 বছর যাবত একটা পরীক্ষা নেব। যে পরীক্ষায় পাশ করবে তাকেই আমি আমার রাজত্বটা দান করব। পরীক্ষাটা হচ্ছে, একটা করে ফলের বীজ দেব 1 বছর পরে। যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকেই আমি আমার রাজত্বটা দান করব। বাদশা নিজের প্রজাকে বললে, এই আমার কামরার ভেতর 1 বস্তা বীজ রাখা আছে, নিয়ে এসে ঢেলে দাও। তাহলে হলো
সব যুবক একটা করে তুলে নিচ্ছে। লাস্ট একবারই শেষে একটা যুবক, তার নাম মাহমুদ, ইমানদার, 5 ওয়াক্তের নামাজি, দিনদার, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে থাকে, লোকের বাড়িতে কাজ করে, সেই শেষের বিষটা সে তুলে নিয়ে গেল। মাকে গিয়ে বললে, মা, বাদশা এলান করেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে বাদশা তাকে রাজত্ব দেবে। বাবা, এই পাত্রের মধ্যে মাটি দাও, যেভাবে বীজ রোপণ করে রোপণ করলো। 3 মাস হয়ে গেল, রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়ে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 6 মাস হয়ে গেল, 9 মাস, এমনকি 12টা মাস হয়ে গেল, কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি তো ইমানদার, হকের উপরে আছি, কেন আমার টবেতে গাছ বের হয়নি? 12টা মাস হয়ে গেল, রাজা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। তারিখ দিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে মন মারা হয়ে বসে আছে। মা বললে, বাবা, তোমার মন এত খারাপ কেন? বললে, মা, বাদশা তো আজকে ডেকেছে যে সবাই তোমরা নিজের নিজের গাছ নিয়ে এসো, আমার টবেতে কোনো গাছ নাই, আমি কি নিয়ে যাব? মা বললে, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, গাছ কেন বেরোয়নি এটা আল্লাহ জানে, তুমি তো বিষটা লাগিয়েছো, তুমি এই খালি পাত্রটাই নিয়ে যাও। মা, আমাকে পাগল বলবে লোকে। বলে, তাই নিয়ে যাও, আমি মা হুকুম দিচ্ছি। মায়ের হুকুম পালন করলো। একটা পুরনো কাঁচা জামা ছিল, পরলো, পরে ওই খালি টবটা নিয়ে গিয়ে বাদশার সামনে একদম পেছনের কাতারে দাঁড়িয়েছে। সব গাছ নিয়ে এসছে সুন্দর সুন্দর, বাদশার বেটা 3টে গাছ সুন্দর সুন্দর। এরপরে বাদশা এলান করলেন, সিংহাসনে এসে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একজন পেছনে দাঁড়িয়ে আছো যার টবেতে কোনো গাছ নেই, তোমার নাম কি? বাদশা, আমার নাম মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। খালি টবটা নিয়ে ভয়ে ভয়ে সিংহাসনের কাছে এলো। বাদশা মুচকি হাসলে, মাহমুদ, ভয় খাচ্ছ? উঠে এসো, আমার উপরে এসো। উপরে এলো বাদশা, সিংহাসন থেকে উঠে গেলেন। সব যুবকরা হাসছে, তার টবেতে কোনো গাছ নেই। বাদশা বললে, বসো আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, বাদশাও আমার সাথে মাজাক করছে, ভাববে না ভাববে না, তবে কোনো গাছ নেই। বাদশা বলছে, সিংহাসনে বসো। তিনি বসলেন বাদশার হুকুমে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, হক্কানি বাদশা। বললে, বাদশা কে? তার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশা, আপনি বলেছিলেন যার টবেতে সুন্দর গাছ হবে। আপনি? বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদিকে যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, কেমন করে তোমাদের টবে গাছ বের হলো? তোমরা সবাই বেঈমানি করে অন্য বীজ কিনে রোপণ করেছো, একমাত্র আমার দিয়া বীজটা এই মাহমুদ লাগিয়েছে, যার কারণে আর টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র হকের ওপরে মাহমুদ টিকে আছে, তাই আমার রাজত্ব পাবার একমাত্র উত্তর অধিকারী হচ্ছে মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের উপরে টিকার কারণে আল্লাহ রাজত্ব দান করেছেন, বাদশা রাজত্ব দিলেন। এরপরে চলুন, এটা তো গল্প শোনালাম, কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত পাঠালেন, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চাইছে না চাইনি? আপনারা দিয়েছেন, দিল খুলে দিয়েছেন। আমার আল্লাহ এলান করলেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করে দাও তোমার উম্মত উম্মতির কাছে, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো, দান করবে বলো। মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এটা কাফেররা বলা বলি করতে লাগলো, আরে নবী দান চেয়েছে, আল্লাহর রাস্তায় দান করতে বলেছে, তার মানে এদের আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। দুজন, আমাদের দেখবেন রাস্তায় চায়ের দোকানে লোক বসে থাকে না, দুজন চারজন গল্প করে বসে, দুজন কাফের বসে আছে। তারা তখন মজাক করে বলছে, হে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারেননি। বেঈমানকে এক চড় মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন সেই জায়গা থেকে। তার আর একটা বন্ধু পানি ফানি দিয়ে তার হুঁশ ফিরিয়েছে। তারা দুজন নবীজির কাছে হাজির। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার হে মুহাম্মদ? আল্লাহর নবী, তোমার আবু বকর আমাদিকে বিনা কারণে চড় মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি এদিকে বিনা কারণে একে চড় মেরেছো? এ আল্লাহর নবী, আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাশত করতে পারিনি। সেই বেঈমান কাফের বলছে, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমার সাক্ষী আছে। আপনার আবু বকরের সাক্ষী কই? ওকে সাক্ষী আনতে বলুন। বিচারে বসলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কালিজার টুকরার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন 500 টাকার লোড দিলে বিচার পাল্টি গেল, রাগ করবেন না। ঠিক বললাম না ভুল বললাম? এক কাপ যদি গাঢ় দুধে চা খাওয়াতে পারেন, ব্রেনটা যদি এরকম করে যায় ঘরের মধ্যে দিয়ে বার করে দেব, খালি গাঢ় দুধের চায়ে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কালিজার টুকরার বিচার করছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি আর আবু বকরের চোখে পানি। কেন? আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায় পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর আল্লাহর নবী চোখের পানি, এই জন্য নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। আবু বকর কোনোদিন মিথ্যা বলতে পারে না, বেঈমান মিথ্যা বলছে, এটা নবীজির বিশ্বাস। কিন্তু প্রয়োজন হচ্ছে সাক্ষীর। কিসের সাক্ষী? আর আমাদের দেশে রাগ করবেন না, আমার দলের লোক হলে বিচার আলাদা, আপনার দলের লোক হলে বিচার আলাদা, ওর দলের লোক হলে আলাদা বিচার। এইটাই হচ্ছে ন্যায় পরায়ণ নবীজির কাছ থেকে শিখতে হবে। আপনি যদি নিজেকে ঈমানওয়ালা বলে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে থাকেন। হাসছে, আমার আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনকে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আমি আবু বকরের সাক্ষী আল্লাহ দিচ্ছি, বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ।